আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি মুথের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আমার নাম মাহিন। একটা মুখে কি একটু ডাকা যাবে? ওর সাথে একটু কথা বলতাম। আপনি তো মোর মামা, তাই না? কি শুনো তোমার কথা? মশাই তোমার দেখা হইব না, যাও গো তুমি। ওকে অসুস্থ কেন? আমি তাহলে একটু বাইরে অপেক্ষা করি। মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে, আমার না খুব খারাপ লাগতেছে। আমার খারাপ লাগতেছে, আমি কি করবো? এটা কমলটা রেখে দিব তাদের? একটা মেয়ে মারা গেছে শোনার পরে বেহায়ের মতো দাঁড়ায় আছে। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। এই পাগল হয়ে গেছে? কিছুদিন দাঁড়া দাঁড়া গেছিলে কি তোমার কাছে মুখ চলে আসবে? তুমি নড়ে পায়ে যাবা। কতবার বসে চলে যাও, তুমি তাও তুমি দাঁড়ায় আছো এখানে। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? আমার অনেক কান্না পাচ্ছে, বুক ভেঙে কান্না আসতেছে, কিন্তু আমি কাঁদবো না। এই মৌ, যাইবা না মানে? এটা কোনো কথা হইলো রে বাবা? কি কও তুমি? কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা, ঘরে এনে কাপড় চোপড় বদলে শুইতে দিছি, আর আমি বসে যাইবা না? আর তুমি তো কালকে বেশ সরের মতো কাপড় পরে পড়েছিলা। আল্লাহ আমার উপর রহমত করছে যে এলাকার কেউ দেখে নাই। আমার ঘরে একটা মেয়ে আছে বাবা, গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো, মান সম্মান থাকবো না বাবা। মাতাও গা বাবা, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। আচ্ছা, আপনি কি পাগল? আপনাকে দেখে তো মনে হয় না আপনি পাগল। কাজ কারবার এরকম পাগলের মতো কেন? এই লন, খাবারটা খায় লন, তারপর ওষুধ খেতে হবে। আপনার গায়ে অনেক জ্বর। এই লন আপনার কাপড়। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব। কি সংবাদ? এই খাবারটা খায় লন, তারপর বলো। আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। মো অপর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে। শোনো, আচ্ছা আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি, ঘন্টা 2-3 সময় লাগতে পারে। আপনার খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবান। যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও না, এখন তো আলগা পিরিত কেন দেখো? আমি কিছু বুঝি না, না বোকা আমি। বেশি কথা বলবা না, মুখে মুখে কথা কম বলবা। থাপড়া। আরশি, তুই এখানে কি করতেছিস? মাম্মি শরীর ভালো তো? তো ঝামেলা হয়েছে কোনো বাসায়? না আপা, কোনো সমস্যা হয় নাই, আমারে মাফ করে দিও। আরশি, কি করছিস সেটা? তুই নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝায় বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। তোমার সাথে একটু কথা ছিল। মাহিন, মাহিন তুমি এখান থেকে চলে যাও। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কেন করছো এমন? আমি উত্তর না নিয়ে যাবো না। ঠিক আছে, থাকো। মাহিন, মাহিন তুমি যাও না, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। বুঝতেছো না ব্যাপারটা? হ্যাঁ, পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি শোনেন, আসলে যোগাযোগ করতে পারছি না, ওর শরীরের কি অবস্থা এখন। মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে মো, বিকজ আমাদের মতন মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন শুনবা
লেখাপড়া করতে? মোটেও না। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, আর নয়তো একজন সুগার ড্যাডি জোগাড় করা, ব্যাস। তারপর থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, দুবাই। Shut up! Just shut your mouth! কি ভেবেছো তুমি? আমি কিন্তু এতদিন সবকিছু অবজার্ভ করেছি, সবকিছু জেনে ফেলেছি। তুমি কোথা থেকে উঠে এসেছো, কোথায় যাচ্ছ, হ্যাঁ? কি মনে করেছো তুমি আমাকে বোকা? বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও, তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে, এক্ষুনি চলে যাবে। আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন, আর ওরা তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ, এবার ওরা আমরা বিদায় করে দিই, ছেড়ে দিই ওরা। মামা আপনি এটা কি কইতেছেন? ওর এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বইয়ের লাগে যাতা খুশি করবো, ওরে আমি কাইটটা গাঙে ভাসায় দেবো। ওর এত বড় সাহস কিভাবে হয়? কি করলি? কি করলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। সাহস? আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন পৌর গায়ে না তোলে। আপনি আমার গায়ে হাত তুলতেছেন কিসের জন্য? ভুল আমি করছি, আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। তোর আমি এই পশুটার কাছে বিয়ে দিছিলাম, আমার হচ্ছে মাফ করে দে মা, তোর আমি নিয়ে যাবো, কিন্তু তোর আমি কইলে যাবো রে মা। আমি নিয়ে যাই ওরে, ওকে আমি নিয়ে যাই, অনেক আদরে রাখবো। কোনোদিন এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায়, কোনোদিন ওর দিকে কড়া চোখে তাকাবো না। মানুষটা তো আমারই, আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না কেউ। ভুল করতেছো বাবা, এখন আমাকে বলতেছো নিয়ে যাবা, কিন্তু মাইয়া তো আমার বিবাহিতা। 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো, তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো। আমার সিদ্ধান্ত কোনো দাম নাই। আমি কে, আমি কি কি একটা মানুষ না? আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে, মামা তুমি আর মামি তোমরা আমার বড় করছো, পড়ালেখা শিখাইছো, ঢাকা শহর পাঠাইছো। ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মানুষটা আমাকে ভালোবাসতো, তার ভালোবাসার কথা যখন সবার সামনে বললো, আমিও তাকে ভালোবাসতাম, কারণ মানুষটা আসলে ভালো। কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয়নি, আমাকে বাধ্য করছে তার কাছ থেকে দূরে চলে আসতে। তোমরা মনে করছো যে আমার জন্য দরকার এখন ভালো পাত্র খুঁজে বিয়ে দে। যে মানুষটার সাথে সংসার করলাম, যে মানুষটার সংসারে গেলাম, আরে প্রথমেই বুঝায় বললাম আমার একটু স্বাভাবিক হওয়ার জন্য সময় দরকার। সে আমার কথাটা বুঝলো না। আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা? আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারও আমি কি চাই। মাহিনা, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি, আমি বুঝতেছি তুমি কত কষ্টে আছো, কিন্তু মাহিনা আমি যেখানে বড় হয়েছি, আমার পরিবার, এই সমাজ, এই রীতিনীতি, এগুলো না তোমাদের স্ট্যাটাসের থেকে অনেক 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 ডিফারেন্স। আমরা দুজন কোনোদিন এক হওয়ার মতো ছিলাম না। আমার স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক, আমার সংসার তার সাথেই করতে হবে।